তো বন্ধুরা শুরু থেকেই ফুড এসআই কেসের ছোট এবং বড় যে কোনো আপডেট কিন্তু আপনার সঙ্গে শেয়ার করে আসছি। তো আজকেও একটা ছোট কিংবা হয়তো বড় আপনাদের কাছে যেই মনে হয়, ঠিক আছে। তো একটা আপডেট পাওয়া গেছে, জাস্ট শুধুমাত্র আপনাদের সঙ্গে একটা আপডেট শেয়ার করছি। ভিডিওটি বেশি বড় হবে না, ছোট্ট একটা ভিডিও হবে। তো অবশ্যই বন্ধুরা একটু সময় নিয়ে অবশ্যই ভিডিওটা একটু দেখুন, ঠিক আছে। আশা করা যায় অনেকে উপকৃত হবেন। যারা ফুড এসআই সংক্রান্ত মামলার আপডেট জানতে চান তো অবশ্যই ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ তথ্য আশা করি আপনারা পাবেন। তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্টের অফিসিয়াল সাইটে বর্তমানে রয়েছে, সম্পূর্ণ ডিটেলসিংয়ে রয়েছে। তো এই সাইটে আপনারা কোনো কিছুই পাবেন না, কারণ কেসের আপডেট আলাদা রকমই রয়েছে, ঠিক আছে। তো 6/1/25 এখন যেটা নেক্সট ডেট রাখা হয়েছিল, কোনো রকম কিন্তু আপডেট পাওয়া যায়নি, কোনো রকম হিয়ারিংও হয়নি, ঠিক আছে। তো কিছুদিন আগে চ্যানেল আপডেট দিয়েছিলাম আমি, তো সম্পূর্ণ তথ্য আশা করি ক্লিয়ার। তো সেই হিসাবে বর্তমানে আপডেট চলছে, আরও একটি নতুন আপডেট উঠে আসছে, আমরা একটু বিস্তারিত জেনে নিই। তো বন্ধুরা ভিডিওটি শুরু হওয়ার আগে আপনাদের একটা কথা বলি। তো আপনারা অবশ্যই জানাবেন বন্ধুরা যে কেসটি যে করা হয়েছে, তো কেসের আপনারা বিরোধী নাকি কেস করে ঠিকই হয়েছে, রিএক্সাম হোক, রিএক্সাম হলেই ভালো, নাকি আপনারা রেজাল্ট চান অবশ্যই জানাবেন। যদিও অনেকেই আপনারা কমেন্ট বক্সে জানিয়েছেন এর আগে ভিডিওতে, ঠিক আছে। তো বন্ধুরা জানাবেন, তো যত ক্যান্ডিডেটস যেদিক থেকে পাশে থাকবে তো ততই কিন্তু বন্ধুরা ভালো। যদি আপনারা রিএক্সাম চান তো রিএক্সামের ক্যান্ডিডেটস অবশ্যই আপনারা জানাবেন। যদি রেজাল্ট চান তো রেজাল্টস অবশ্যই আপনারা জানাবেন, ক্যান্ডিডেটস যারা রয়েছেন, ঠিক আছে। তো রেজাল্টস কেন চাইছেন অবশ্যই আপনারা জানাবেন। ব্যাপার হচ্ছে এখানে প্রচুর দুর্নীতি হয়েছে, তার জন্য কিন্তু কেস করা। তো দুর্নীতি যেহেতু হচ্ছে, কেন কেস করা হবে না অবশ্যই এটা জানাবেন, ঠিক আছে। যদিও এখানে জানি কোনো রকম কোনো আশা করতে অনেকে ভাববেন কোনো লাভ নেই, তো অবশ্যই বন্ধুরা লাভ নেই কেন সেটা এখন আপনাদের উপর, সেটা আপনারা কমেন্ট করবেন কি না। যারা কমেন্ট করতে ইচ্ছুক অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো যেখানে বেশি মানুষ সেখানে কিন্তু একটা অবশ্যই কোনো না কোনো দিক একটা উঠে আসবে। যদি রেজাল্টস যদি চান, যদি কেসটা যদি উইথড্র করার ব্যাপারে যদি চিন্তাভাবনা করা যায় তো অবশ্যই ওই দিক থেকেও ভাবা হবে। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো যদিও এই বিষয়ে কোনো রকম ভাবনা চিন্তা হয়নি, যেহেতু দুর্নীতি করতে সরকারের প্রচুর দোষ আছে এখানে। তো যাই হোক আমরা বিস্তারিত চলে আসছি, বেশি সময় নেব না আপনাদের। তো আমাদের ফুড এসআই কেসটা যে করা হয়েছে, ঠিক আছে। তো কিছু স্বার্থান্বেষী দালাল এবং অসৎ ব্যক্তি চেষ্টা করছে যেন কেসটি মিটতে দেরি হয়। তো আপনারা জানেন আমাদের কেস হওয়ার পর 4 মাস পরে কিন্তু আরেকটা কেস হয়েছে। তো একটা উকিলের মাধ্যমে হয়েছিল। তো কেসটি প্রথমে আমাদের সাথে না থাকলেও কিন্তু পরবর্তী সময় কিন্তু আমাদের কেসের সঙ্গে কিন্তু জড়িত হয়, ট্যাগ করা হয় কেসটিকে। তো তারপর কেস কিন্তু 6-এ অন্তর্গত ছিল। তারপর যথারীতি 6 রোস্টার চেঞ্জ হলো, বিচারক কিন্তু চেঞ্জ হয়েছে। তো সেই আশাতে আমরাও ছিলাম যে চেঞ্জ হয়েছে, তো নিয়ম অনুযায়ী সেটাই কিন্তু হওয়া উচিত ছিল। কিন্তু এবার আমাদের উকিল অন্যান্য কেস নিয়ে ভীষণ ব্যস্ত বর্তমানে, কিন্তু তারপর কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট করা কিন্তু সম্ভব হয়নি। তো ফোনে কথা হয়েছিল, তারপর থেকে যেটা বলছিলেন উকিলবাবু যে ডিসেম্বর মাসে কিন্তু সম্ভব হচ্ছে না কোনো একটা কারণে। তো জানুয়ারি মাসে তোলার কিন্তু চেষ্টা করা হবে, কেস মেনশন করার। তো এবার আমরা অনেকেই কিন্তু ওনার সাথে দেখা করার পর বিষয়টি আরেকটা ক্লিয়ার হয়ে যায় যে বর্তমানে যিনি কেসটা করেছেন এরপরে, ঠিক আছে। তো উনি তার উকিলকে নিয়ে কেসটা কিন্তু বিচারক আপনারা জানেন কিন্তু বর্তমানে এখন সৌগত ভট্টাচার্যের আন্ডারে রয়েছে। তো এসএন ম্যাটার্স কিন্তু কেসটা রেখেছেন, অর্থাৎ ফুড এসআই কেসটা। তো বিচারকের কাছে আবেদন করে যে ওনার কাছে যেন ফিক্সড করে রাখা যায়, ঠিক আছে, সেটাই কিন্তু রেখেছে বর্তমানে। তো ফুড এসআই কেসের হিয়ারিং শুধুমাত্র ওই বিচারকই শুনবেন, অন্য বিচারকের কাছে যাবে না, এটা কিন্তু ফিক্সড করাই হয়েছে বর্তমানে, ঠিক আছে। কিন্তু কারণবশত ওই বিচারপতির পক্ষে বিষয়টি বিস্তারিতভাবে শোনা সম্ভব হচ্ছে না, কারণ আপনারা জানেন যে মান্থলি কল লিস্টে রয়েছে। তো এই জন্য কিন্তু অনেক ক্যান্ডিডেটস কিন্তু প্রচুর চিন্তাভাবনায় রয়েছে যে কেসটি মান্থলি লিস্টে রয়েছে, কি হবে এখন আসলে বন্ধুরা, কোনোদিন কেসটি উঠবে কিনা কোর্টে, ঠিক আছে। তো এর সুরাহা কী হতে পারে সেটা নিয়ে কিন্তু উকিলবাবুর সঙ্গে বর্তমানে এখন কথোপকথন চলছে, আলোচনা চলছে। কেসটিকে দ্রুত যেন শুনানি করা যায়, শুনানি যেন শীঘ্রই হয়। তো এই বিষয়ে কিন্তু উকিলবাবুর সঙ্গে কথাবার্তা চলছে, দেখা যাক কী করা যায়। এটাই কিন্তু বন্ধুরা বর্তমান আপডেট, ঠিক আছে। এটাই কিন্তু আপনার সঙ্গে আপডেটটি শেয়ার করা ছিল। তো বন্ধুরা আমরা কিন্তু সবসময় চেয়েছি যেন তাড়াতাড়ি হয় এবং শুনানি হয়ে যেন তাড়াতাড়ি যেন জাজমেন্ট দিয়ে দেয়। কিন্তু কিছু খারাপ লোক, অসৎ ব্যক্তি কিন্তু এই কেসটিতে উঠে পড়ে লেগেছে, তার জন্য কিন্তু আজকে এরকম দশা, ঠিক আছে। তো দেখা যাক কি করা যায়। তো কেসটি নিয়ে কিন্তু উকিলবাবুর সঙ্গে আলোচনা চলছে বর্তমানে। তো অবশ্যই একটা দেখা যাক কোনো কিছু যদি উপায় বের করা যায়। বিচারপতির আন্ডারে বর্তমানে রয়েছেন সৌগত ভট্টাচার্য স্যার। তো উনিও কিন্তু খুব ভালো, ঠিক আছে। তো উনিও কিন্তু বড় অঙ্কের বিচারপতি। ব্যাপার হচ্ছে আমাদের কেস কোর্টে উঠছে না, এই হচ্ছে মেন পয়েন্ট আমাদের, ঠিক আছে। তো কেস কিন্তু মেনশনই হচ্ছে না, আমাদের কোর্টে কিন্তু কেস উঠছে না, মান্থলি কল লিস্টে অলরেডি আছে, ঠিক আছে। তো কোনো কিছু করার আছে না, যেহেতু ফিক্সড রাখা হয়েছে এখন, যেটা আপনাদের বর্তমান যিনি বিচারপতি রয়েছে জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যার, ঠিক আছে। তো ওনার আন্ডারে এখন সব কিছু হবে, তো ফিক্সড রাখা হয়েছে। তো ব্যাপার হচ্ছে এখন কেসটিকে মেনশন করাতে হবে, আশা করা যায় এই মাসে মেনশন করা হবে।
কেসটি যত তাড়াতাড়ি মেনশন করা যায় তত তাড়াতাড়ি কিন্তু ভালো। তো দেখা যাক কেসের মেনশনের ব্যাপারে কি বর্তমান আপডেট উঠে আসে। তো অবশ্যই আপনারা নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন কি করা যায়, ঠিক আছে। এই কেসটা নিয়ে কি করে সেটা আসলে একটা ব্যাপার। তো যারা কেসটি করেছেন অনেক কিন্তু চিন্তাভাবনার মধ্যে রয়েছেন। কেসটিকে উইথড্রল করাও কিন্তু কোনো রকম যাচ্ছে না বর্তমানে, এবং কেসের ফিউচার কি হবে সেটাই কিন্তু কোনো রকম ক্লিয়ার নেই। তো যেহেতু কেসটিকে এখন অ্যাসাইনমেন্টার্সে রাখা হয়েছে এবং ফিক্সড রাখা হয়েছে বর্তমানে যিনি রয়েছেন সৌগত ভট্টের আন্ডারে, তো কেসটিকে যেহেতু ফিক্সড রাখা হয়েছে ওনার আন্ডারে কিন্তু অ্যাপ্লিকেশন করা হয়েছে। তো এখন দেখা যাক কী আপডেট পাওয়া যায়। এই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো অবশ্যই বন্ধু নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন কী করা যাবে। তো যখনই নতুন আপডেট পাওয়া যাবে আরও সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।